সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি আমি তৈরি করছি আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের 10ম শ্রেণীর জুলাই মাসের সকল বাড়ির কাজ একত্রিত করে। ভিডিওটি শুরুর পূর্বে কয়েকটি কথা ছোট করে বলে নিই। তোমাদের আমার ঘরে আমার স্কুল কার্যক্রম শুরু হয়েছিল 10ম শ্রেণীর জন্য 12ই এপ্রিল থেকে, ঠিক আছে? তো এই যাবৎ তোমাদের যতগুলো ক্লাস হয়েছে তার বাড়ি কাজগুলো ইতিমধ্যেই চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে। মাসভিত্তিক বাড়ি কাজগুলো তোমরা পেয়ে যাবে উপরের আই বাটনে, দেখো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি আমি, সেখান থেকে তোমরা চাইলে সেই বাড়ি কাজগুলো করে নিতে পারো। এছাড়াও কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এই বাড়ি কাজগুলো আমি যতটুকু জেনেছি যে তোমাদের শিক্ষক মহোদয়দের তোমাদের যখন বিদ্যালয় খুলবে দেখাতে হবে এবং এর উপর একটি ধারাবাহিক মূল্যায়নের কিছু নাম্বারও যোগ হবে, ঠিক আছে? তাই তোমরা বাড়ি কাজগুলো অবশ্যই করে ফেলবে। তো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, তোমাদের জুলাই মাসের প্রথম সপ্তাহে ক্লাস হয়েছে 1 জুলাই গণিত, জীববিজ্ঞান এবং হিসাব বিজ্ঞান ক্লাস। 2 জুলাই হয়েছে ইতিহাস, গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। দেখো, 1 জুলাই গণিত ক্লাসে তোমাদের অধ্যায় 13 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে অনুশীলনী 13.2-এর 23 ও 24, এটা 13.2 হবে, ঠিক আছে? এরপর দেখো, তোমাদের জীববিজ্ঞান ক্লাস হয়েছে, অধ্যায় 12 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে সুস্থ পিতা থ্যালাসেমিয়া বাহক মাতা হলে সুস্থ শিশু পাওয়ার সম্ভাবনা কত ভাগ ব্যাখ্যা করো। তারপর হয়েছে হিসাব বিজ্ঞান ক্লাস, অধ্যায় 9 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে বোর্ড বইয়ের 136 পৃষ্ঠায় একটি কাজে খতিয়ানের কিছু জের দেওয়া আছে, উক্ত কাজটি রেওয়া মিলের ছকে করবে। 2 জুলাই প্রথম ক্লাসটি হয়েছে ইতিহাস, তোমাদের অধ্যায় 10 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ দেখো, বঙ্গভঙ্গের কারণ কী ছিল ব্যাখ্যা করো, স্বদেশী আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো, খিলাফত ও অসহযোগ আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী ক্লাসটি হয়েছে গণিত, অধ্যায় 14 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে উপপাদ্য 29, কোনো সরলরেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা তাদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরলরেখা ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল। তারপর হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস, অধ্যায় 14 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে পরিবারের ধারণাটি ব্যাখ্যা করো, আমাদের সমাজ ব্যবস্থায় পৃথিবাস পরিবার অধিক থাকার কারণ কি, পরিবারের অর্থনৈতিক কাজ উদাহরণ সহ লেখো, তোমার গ্রামে যে ধরনের পরিবার দেখা যায় তা ব্যাখ্যা করো। পরবর্তী সপ্তাহের ক্লাস 20 দেখো, 5 জুলাই হয়েছে জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং গণিত ক্লাস। 6 জুলাই হয়েছে বাংলা, পৌরনীতি এবং ব্যবসায় উদ্যোগ ক্লাস। 7 জুলাই হয়েছে ইতিহাস, গণিত এবং ফিন্যান্স ও ব্যাংকিং ক্লাস। দেখো, 8 জুলাই এবং 9 জুলাই তোমাদের ক্লাস রুটিনে কিন্তু ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত তোমাদের কোনো ক্লাস সম্প্রচার করা হয়নি এবং ওয়েবসাইটেও কোনো ক্লাস দেওয়া হয়নি। তবে তোমরা যদি কোনো ইউটিউব চ্যানেলে 8 জুলাই এবং 9 জুলাই কোনো ক্লাস পেয়ে থাকো, সেটা অবশ্যই হচ্ছে পূর্ণ প্রচার ক্লাস, সেটা লেখা থাকুক বা না থাকুক, কারণ 8 জুলাই এবং 9 জুলাই কোনো ক্লাস কিন্তু হয়নি। সো বাড়ি কাজেরও প্রশ্ন আসে না। আমরা 5 জুলাই থেকে 7 জুলাই বাড়ি কাজগুলো দেখি। 5 জুলাই হয়েছে জীববিজ্ঞান ক্লাস, অধ্যায় 12 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। পরবর্তী ক্লাসটি হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 14 পড়ানো হয়েছে। বাড়ি কাজগুলো দেখো, সামাজিকীকরণের উপাদানসমূহ কি কি, ব্যক্তির সামাজিকীকরণে খেলার সাথীর ভূমিকা অধিক তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করো, গ্রাম ও শহরে বসবাসকারী দুই ছাত্রের সামাজিকীকরণের বৈসাদৃশ্য তুলে ধরো। তারপর হয়েছে গণিত ক্লাস, অধ্যায় 14 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে উপপাদ্য 33, দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। 6 জুলাইয়ের প্রথম ক্লাসটি হয়েছে বাংলা প্রথম পত্র। তোমাদের বাড়ি কাজ হচ্ছে কবিতাটিতে প্রকৃতির যেসব উপাদান ও প্রাণীর নাম বলা হয়েছে তার একটি তালিকা করো। তারপর হয়েছে পৌরনীতি ক্লাস। তোমাদের বাড়ি কাজ হচ্ছে শহর ও গ্রাম ভিত্তিক স্থানীয় সরকারের একটি তালিকা তৈরি করো। পরবর্তী ক্লাসটি হয়েছে ব্যবসায় উদ্যোগ, অধ্যায় 8 পড়ানো হয়েছে তোমাদের। তোমাদের বাড়ি কাজ হচ্ছে সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব নির্ণয় করো। 7 জুলাই বাড়ি কাজ দেখো, প্রথম ক্লাসটি হয়েছে ইতিহাস, অধ্যায় 10 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজগুলো হচ্ছে ভারতবর্ষের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রকৃতি কেমন ছিল ব্যাখ্যা করো, বেঙ্গল প্যাক্ট কি ব্যাখ্যা করো, লাহোর প্রস্তাব কি ব্যাখ্যা করো, লাহোর প্রস্তাবের ধারাসমূহ আলোচনা করো। পরবর্তী ক্লাসটি হয়েছে গণিত, অধ্যায় 14 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে উপপাদ্য 31, ত্রিভুজে যে কোনো বাহু অপর দুই বাহুর অনুপাতে অন্তর্বিভক্ত হলে বিভাগ বিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ উক্ত শীর্ষকোণের সমদ্বিখণ্ডক হবে। তার পরবর্তী ক্লাসটি হয়েছে ফিন্যান্স ও ব্যাংকিং, অধ্যায় 13 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে দেখো,
অহনার বাবা খ ব্যাংকে চাকুরি করেন, যেটা কিনা ক ব্যাংকের কাছেও জবাবদিহি করে। অহনা ঈদের সালামি পেলে দেখে সব টাকার নোটের উপর ক ব্যাংকের নাম দেওয়া। অহনা জানতে চাইলে বাবা বলেন এটা একটা দেশের মূল ব্যাংক যা সরকারের সব কাজ করে, আবার নোটও প্রচলন করে। ক কোন ধরনের ব্যাংক ব্যাখ্যা করো। খ ব্যাংকের সাথে ক ব্যাংকের জবাবদিহিতার সম্পর্ক কেন বিশ্লেষণ করো। ঠিক আছে, আমরা পরবর্তী সপ্তাহের ক্লাস 20 দেখি। 7 জুলাইয়ের পর তোমাদের পরবর্তী ক্লাসটি হয়েছে 12 জুলাই। 12 জুলাই হয়েছে তোমাদের বাংলা, পরিণতি এবং গণিত ক্লাস। 13 জুলাই হয়েছে ইংরেজি, গণিত এবং বিজ্ঞান ক্লাস। 14 জুলাই হয়েছে ফিন্যান্স ও ব্যাংকিং, ইতিহাস এবং বিজ্ঞান ক্লাস। 15 জুলাই হয়েছে পরিণতি, ইংরেজি এবং বাংলা ক্লাস। 16 জুলাই হয়েছে বাংলা, গণিত এবং বিজ্ঞান ক্লাস। বাড়ি কাজগুলো দেখি আমরা। 12 জুলাই বাংলা দ্বিতীয় পত্র ক্লাস হয়েছিল, তোমাদের নত্য এবং সত্য বিধান পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে নত্য সত্য বিধান কাকে বলে, মূর্ধন্য ব্যবহারের 3টি নিয়ম লিখো। এরপর হয়েছে তোমাদের পৌরনীতি ক্লাস, অধ্যায় 8 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে উপজেলা পরিষদ গ্রামীণ সমাজ ব্যবস্থার উন্নয়নে কিভাবে ভূমিকা রাখছে তা ব্যাখ্যা করো। তারপর হয়েছে তোমাদের গণিত ক্লাস, অধ্যায় 9 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে অনুশীলনী 9.1-এর সমস্যা 1 থেকে 5 পর্যন্ত এবং তোমাদের যে সূত্রগুলো আছে এই অধ্যায়ে সেই সূত্রগুলো বুঝে মুখস্থ করতে হবে। তারপর দেখো 13 জুলাই প্রথম ক্লাসটি হয়েছে ইংরেজির দ্বিতীয় পত্র, রাইট ফর্ম অফ ভার্বসের উপরে ক্লাসটি নেওয়া হয়েছে। কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে, দেখো 7টি সেন্টেন্স আছে, তোমাদের এগুলো রাইট ফর্ম ভার্বস করতে হবে। আই স হিম রাইট এ লেটার, জন লেট দ্য আদার বয়েজ ইউজ হিজ মোবাইল ফোন, আই এনজয় লিসেন মিউজিক, ইফ ইউ কিপ ইউর প্রমিস আই কিপ মাই প্রমিস, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, if you had worked hard you prosper in life, you হবে, ঠিক আছে। it is 2 years since I see him। তারপর দেখো তোমাদের গণিত ক্লাস হয়েছে, অধ্যায় 15 পড়ানো হয়েছিল। তোমাদের বাড়ি কাজটি হচ্ছে উপপাদ্য 36, 37 এবং 38। তারপর হয়েছে তোমাদের বিজ্ঞান ক্লাস, অধ্যায় 5 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে সমতল ও গলীয় দর্পণে চিত্রসহ পার্থক্য ও ব্যবহার লিখো। 14 জুলাই দেখো তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং ক্লাস হয়েছিল, অধ্যায় 13 পড়ানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তোমাদের বাড়ি কাজ হচ্ছে এক্স ব্যাংক ওয়াই ব্যাংককে নির্দেশনা দিতে পারে, নিয়ম পালনে বাধ্য করে আইন শৃঙ্খলায় রাখতে পারে। দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিকল্পনা তো সরকার এক্স ব্যাংকের সাহায্যে গ্রহণ করে। জেড ব্যাংক ঋণের উপর সুদের হার কমিয়ে দেয়, গ্রাহকগণ ঋণ নিয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে ফেলে। এর প্রেক্ষিতে এক্স ব্যাংক এমন একটি নিয়ম চালু করে যাতে আবার গ্রাহকরা আমানতের দিকে আগ্রহী হয়ে ওঠে। প্রথম প্রশ্নটি হচ্ছে এক্স ব্যাংক ওয়াই ব্যাংককে কীভাবে নিয়ম পালনে বাধ্য করতে পারে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে এক্স ব্যাংক কোন নিয়মের মাধ্যমে মুদ্রাস্ফীতি সমস্যার সমাধান করে বিশ্লেষণ করো। এরপর হয়েছে তোমাদের ইতিহাস ক্লাস, অধ্যায় 10 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে বিভক্তির পূর্বে বাংলার রাজনীতি ব্যাখ্যা করো, বসু সোহরাওয়ার্দী চুক্তি কি ব্যাখ্যা করো, ভারত ও পাকিস্তানের অভ্যুত্থান কিভাবে হলো বর্ণনা করো। তারপর হয়েছে বিজ্ঞান ক্লাস, অধ্যায় 5 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে আলোর প্রতিসরণ কি, আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করলে কি ঘটে, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কখন আপতন কোণ ও প্রতিসরণ কোণ সমান হয়, আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয় কখন। 4টি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই বাড়ি কাজগুলো তোমরা করে ফেলবে। তারপর হয়েছে পৌরনীতি ক্লাস, অধ্যায় 8 পড়ানো হয়েছে তোমাদের। তোমাদের বাড়ি কাজ হচ্ছে সিটি কর্পোরেশনে বিভিন্ন করের উৎসের একটি তালিকা প্রস্তুত করো। তারপর হয়েছে ইংরেজি প্রথম পত্র ক্লাস, ই লার্নিংয়ের উপরে ক্লাসটি নেওয়া হয়েছে, ইউনিট 13 লেসন 3। তোমাদের হোমওয়ার্কটি হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ই লার্নিং। তারপর হয়েছে বাংলা প্রথম পত্র ক্লাস, একটি কবিতা পড়ানো হয়েছে। বাড়ি কাজটি হচ্ছে মাতৃভাষায় প্রতিটি মানুষের মনের তৃষ্ণা মেটাতে পারে, উক্তিটির আলোকে 5টি বাক্য খাতায় লিখবে। আমরা 16 জুলাই বাড়ি কাজগুলো দেখি। প্রথম ক্লাসটি হয়েছে বাংলা দ্বিতীয় পত্র, সমার্থক শব্দ পড়ানো হয়েছে। 2টি বাড়ি কাজ দেওয়া হয়েছে, দেখো। প্রথম বাড়ি কাজটি হচ্ছে নিজের শব্দগুলো 4টি করে সমার্থক শব্দ লিখো, হাত, নারী, নদী, সাপ, চুল। দ্বিতীয় বাড়ি কাজটি হচ্ছে আগুন, দেহ, ধেনু, আধার, দিবস এই শব্দগুলোর বাক্যে প্রয়োগ দেখা। তারপর হয়েছে তোমাদের গণিত ক্লাস, অধ্যায় 15 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজটি হচ্ছে উপপাদ্য 36, 37, 38 এবং 39। এরপরে দেখো তোমাদের বিজ্ঞান ক্লাস হয়েছিল, অধ্যায় 5 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে লেন্স কত প্রকার ও কী কী চিত্র সহ ব্যাখ্যা করো। লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়, কোনো লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার হলে তার ক্ষমতা কত। আমরা পরবর্তী সপ্তাহের ক্লাস 20 দেখি। তোমরা স্ক্রিনে ক্লাস 20 দেখতে পারছো। 19 জুলাই হয়েছে ব্যবসায় উদ্যোগ ইংরেজি এবং গণিত ক্লাস। 20 জুলাই হয়েছে পদার্থবিজ্ঞান, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। 21 জুলাই হয়েছে হিসাব বিজ্ঞান, গণিত এবং ব্যবসায় উদ্যোগ ক্লাস।
22 জুলাই হয়েছে তোমাদের পদার্থবিজ্ঞান, বাংলা এবং ইংরেজি ক্লাস। 23 জুলাই হয়েছে হিসাব বিজ্ঞান, বিজ্ঞান এবং ভূগোল ক্লাস। ঠিক আছে, আমরা তোমাদের বাড়ি কাজগুলো দেখি। দেখো 19 জুলাই তোমাদের ব্যবসায় উদ্যোগ ক্লাসে অধ্যায় 8 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে বিভিন্ন ধরনের নেতৃত্বের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। পরবর্তী ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র, কমপ্লিটিং সেন্টেন্সের উপর তোমাদের এই ক্লাসটি নেওয়া হয়েছে। দেখো কিছু সেন্টেন্স দেওয়া আছে, তোমাদের এগুলো কমপ্লিট করতে হবে। দ্য গার্ল ওয়াজ টু সিক ড্যাশ, ম্যানি ফার্মার্স আর সো পুয়ার দ্য ড্যাশ, ইউ হ্যাড বেটার ড্যাশ, স্কার্সলি হ্যাড ইউ রিচড দ্য স্টেশন ড্যাশ, ইট ইজ হাই টাইম ড্যাশ। এরপর হয়েছে গণিত ক্লাস, অধ্যায় 9 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে অনুশীলনী 9.2 প্রশ্ন 11 থেকে 17, এই 7টি প্রশ্নের সমাধান করবে। তারপর দেখো তোমাদের 20 জুলাই প্রথম কাজটি হয়েছে পদার্থবিজ্ঞান, অধ্যায় 11 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে একটি তড়িৎ উৎসের ক্ষমতা 1500 ওয়াট, এটি 5 ঘন্টা ব্যবহৃত হয়েছে, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 10 টাকা হলে বিদ্যুৎ বিল নির্ণয় করো। তারপর হয়েছে বিজ্ঞান ক্লাস, অধ্যায় 5 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে আমরা কিভাবে দেখতে পাই তা চিত্রসহ ব্যাখ্যা করো। এরপর বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের অধ্যায় 5 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে বাংলাদেশে একটি মানচিত্র অঙ্কন করে প্রধান প্রধান নদীগুলো দেখাও। আমরা 21 জুলাই বাড়ি কাজগুলো দেখি। প্রথম ক্লাসটি হয়েছে হিসাব বিজ্ঞান, অধ্যায় 9 পড়ানো হয়েছে। বাড়ি কাজটি হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের 136 পৃষ্ঠায় একটি কাজে খতিয়ানের কিছু জের দেওয়া আছে, উক্ত কাজটি রেওয়া মিলে ছকে করবে। সম্ভবত এই ক্লাসটি তোমাদের এর আগেও হয়েছিল, তোমরা বেটার বলতে পারবে। এরপর দেখো পরবর্তী ক্লাসটি হয়েছে গণিত, নবম অধ্যায় পড়ানো হয়েছে। বাড়ি কাজ হচ্ছে অনুশীলনী 9.2 প্রশ্ন 18 থেকে 30। স্ক্রিনে কিছুই বোঝা যাচ্ছে না, তোমাদের বই খুললে তোমরা এই যে 13টি সমস্যা দেখতে পারবে। 3টি সৃজনশীল প্রশ্ন আছে এর ভিতর, তো এই সমস্যাগুলো সমাধান করবে। তারপর হচ্ছে ব্যবসায় উদ্যোগ ক্লাস, অধ্যায় 9 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে ব্যবসায় ক্ষেত্রে বিপণনের গুরুত্ব কতটুকু তা ব্যাখ্যা করো। আমরা 22 জুলাইয়ের বাড়ি কাজগুলো দেখি। প্রথম কাজটি হয়েছে পদার্থবিজ্ঞান, অধ্যায় 10 পড়ানো হয়েছে। বাড়ি কাজ হচ্ছে দেখো একটি চিত্র দেখতে পাচ্ছ, তো চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল নির্ণয় করো। চার্জ দ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র তীব্রতা 0 হবে? উভয় চার্জ যদি ধনাত্মক হতো তাহলে ই কোথায় 0 হবে? তারপর হয়েছে বাংলা প্রথম পত্র ক্লাস, নিম গাছ গদ্যটি পড়ানো হয়েছে তোমাদের। নিম গাছের গুণাগুণে একটি তালিকা তৈরি করো, এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তারপর হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস, কমপ্লিটিভ সেন্টেন্সের উপর। তোমাদের হোমওয়ার্কটি দেখো, 5টি সেন্টেন্স দেওয়া আছে, এগুলো কমপ্লিট করতে হবে। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স ড্যাশ, would you mind dash, run fast lest dash, if there is rain dash, without taking physical exercise dash। 23 জুলাই বাড়ি কাজগুলো দেখি। প্রথম ক্লাসটি হয়েছে হিসাব বিজ্ঞান, অধ্যায় 9 পড়ানো হয়েছে তোমাদের। বাড়ি কাজ হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্ন, পৃষ্ঠা নাম্বার 139-এর 3 ও 4 করে আনবে। ঠিক আছে, এরপর হয়েছে বিজ্ঞান ক্লাস, অধ্যায় 5 পড়ানো হয়েছে। তোমাদের বিজ্ঞান বাড়ি কাজটি হচ্ছে রনি দূর থেকে ব্ল্যাকবোর্ডের লেখা স্পষ্ট দেখতে পায় না, তার চোখের ত্রুটি ও প্রতিকার ব্যাখ্যা করো। চোখ ভালো রাখার উপায়গুলো বর্ণনা করো। 23 জুলাই সর্বশেষ ক্লাসটি হয়েছে ভূগোল ও পরিবেশ। তোমাদের বাড়ি কাজ হচ্ছে নদী ভাঙনে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তার তালিকা প্রস্তুত করো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তোমাদের আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের ঈদুল আজহার বন্ধের আগে সর্বশেষ যে সপ্তাহ ক্লাস হয়েছে, জুলাই মাসের সর্বশেষ সপ্তাহের ক্লাস রুটিনটি। 26 জুলাই হয়েছে ভূগোল ও পরিবেশ, পদার্থবিজ্ঞান এবং পরিণতি ক্লাস। 27 জুলাই হয়েছে উচ্চতর গণিত, বাংলা এবং ইংরেজি ক্লাস। 28 জুলাই হয়েছে বাংলা, পদার্থবিজ্ঞান এবং অর্থনীতি ক্লাস। এটা 28 জুলাই হবে, ঠিক আছে, মিস্টেক। 29 জুলাই হয়েছে উচ্চতর গণিত, বাংলা এবং ইংরেজি ক্লাস, এবং 30 জুলাই হয়েছে বাংলা, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান ক্লাস। আমরা বাড়ি কাজগুলো দেখি। 26 জুলাই ভূগোল ও পরিবেশ ক্লাসে তোমাদের পড়ানো হয়েছে, বাড়ি কাজটি দেওয়া হয়েছে দেখো, দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের চিত্র এঁকে বর্ণনা দাও। বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে তুমি তোমার এলাকায় কী কী পদক্ষেপ নিতে পারবে তার একটি তালিকা প্রস্তুত করো। তারপর হয়েছে পদার্থবিজ্ঞান ক্লাস, অধ্যায় 10 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজটি হচ্ছে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে কীভাবে ঋণাত্মক চার্জে চার্জিত করা যায়। তারপর হয়েছে পৌরনীতি ও নাগরিকতা ক্লাস। বাড়ি কাজ হচ্ছে শহর ও গ্রাম ভিত্তিক স্থানীয় সরকারের একটি তালিকা তৈরি করা। 27 জুলাই বাড়ি কাজ দেখো, প্রথম ক্লাসটি হয়েছে উচ্চতর গণিত, অধ্যায় 8 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে পাঠ্য বইয়ের 149 পৃষ্ঠায় কাজ শিরোনামে প্রদত্ত সমস্যাসমূহ সমাধান করবে।
তারপরে দেখো স্ক্রিনে 28 জুলাই বাড়ির কাজ চলে এসেছে, কারণ 27 জুলাই পরবর্তী যে দুটি ক্লাস হওয়ার কথা ছিল বাংলা এবং ইংরেজি, সেই ক্লাস দুটি সম্প্রচার করা হয়নি এবং সেই ক্লাস দুটি কোনো ওয়েবসাইটও পাওয়া যায়নি, তাই বাড়ির কাজ দিতে পারলাম না। ঠিক আছে, 28 জুলাই প্রথম কাজটি হয়েছে বাংলা দ্বিতীয় পত্র, তোমাদের বচন পড়ানো হয়েছে। বাড়ির কাজটি হচ্ছে বচন কাকে বলে, বাংলা ভাষায় বচন কত প্রকার ও কী কী, বিশেষ নিয়মে বহুবচন গঠনের কয়েকটি নিয়ম লিখো। এরপর হয়েছে পদার্থবিজ্ঞান ক্লাস, অধ্যায় 10 পড়ানো হয়েছে। বাড়ির কাজ হচ্ছে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে কীভাবে ঋণাত্মক চার্জে চার্জিত করা যায়, পূর্ণপূজার একটি ক্লাস, বাড়ির কাজটিও পূর্ণপূজা। তারপর হয়েছে তোমাদের অর্থনীতি ক্লাস, দ্বিতীয় অধ্যায় পড়ানো হয়েছে। তোমাদের বাড়ির কাজ হচ্ছে কবির প্রতিভা, চাল, গুনগুন করে গান করা, অর্থনীতির মানদণ্ডে এগুলো সম্পদ কিনা এর যুক্তি দেখাও। তারপর উচ্চতর গণিত ক্লাসে তোমাদের অধ্যায় 8 পড়ানো হয়েছে 29 জুলাই। বাড়ির কাজটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। এরপর হয়েছে বাংলা প্রথম পত্র ক্লাস, শিক্ষা ও মনুষ্যত্ব এই গদ্যটি তোমাদের পড়ানো হয়েছে। বাড়ির কাজটি দেখো, শিক্ষার অন্যতম কাজ কি তা উল্লেখপূর্বক মানব মুক্তির জন্য সমাজের উপরের অংশ ও নিচের অংশের কর্তব্যগুলো ছকাকারে লিখো। 29 জুলাই সর্বশেষ ক্লাসটি হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র, কম্পিটিভ সেন্টেন্স পড়ানো হয়েছে তোমাদের। তোমাদের বাড়ি কাজটি দেখো, ক্লাসটি পূর্ণবুচার বা বাড়ি কাজটি পূর্ণবুচার। ঠিক আছে, দ্য গার্ল ওয়াজ টু সিক ড্যাশ, মেনি ফার্মার্স আর সো পুয়ার দ্য ড্যাশ, ইউ হ্যাড বেটার ড্যাশ, স্কার্সলি হ্যাড ইউ রিচড দ্য স্টেশন ড্যাশ, ইট ইজ হাই টাইম ড্যাশ। এটা হাই হবে। ঠিক আছে, সর্বশেষ তারিখ 30 জুলাই বাড়ি কাজগুলো আমরা দেখি। প্রথম ক্লাসটি হয়েছে বাংলা প্রথম পত্র, তোমাদের একটি পদ্য পড়ানো হয়েছে। বাড়ি কাজ হচ্ছে আমাদের সমাজের রানার কারা, তাদের ভূমিকা কতটুকু, তোমার মতামত আলোচনা করো। তারপর হয়েছে উচ্চতর গণিত ক্লাস, অধ্যায় 8 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজটি হচ্ছে অনুশীলনী 8.1 প্রশ্ন 1-এর ক এবং প্রশ্ন 1-এর খ, অর্থাৎ স্ক্রিনে যে 6টি সমস্যা দিতে পারছো এগুলো সমাধান তোমাদের করতে হবে। সর্বশেষ ক্লাসটি হয়েছে বন্ধের আগে তোমাদের পদার্থবিজ্ঞান, অধ্যায় 10 পড়ানো হয়েছে। তোমাদের বাড়ি কাজ হচ্ছে দেখো, এখানে চার্জ দেওয়া আছে 20 কুলম্ব এবং 10 কুলম্ব, দুটি ধনাত্মক এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। চার্জ দ্বয়ের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র তীব্রতা 0 হবে সেটাই জানতে চেয়েছে। তোমরা বাড়ি কাজটি অবশ্যই করবে। তো এই ছিল আমার কাছে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের 10ম শ্রেণীর জুলাই মাসের সকল বাড়ির কাজ। তোমরা যারা বাড়ির কাজগুলো করনি করে ফেলবে, এবং যারা পূর্ববর্তী বাড়ির কাজগুলো এখনও করনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে তোমরা চাইলে বাড়ির কাজগুলো করে নিতে পারো। তো যারা ভিডিওটি দেখলে সবাইকে ধন্যবাদ। আশা করি কিছুটা হলেও উপকৃত হবে তোমরা এই ভিডিওটি থেকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।